শুরু। আমি গানের একটি কলি দিয়ে শুরু করতে চাই। গানটা নাকি গানের একটি কলি দিয়ে শুরু করতে চাই, যেটা স্বপ্ন ছিল এই জায়গায় আসার। সেই স্বপ্নের জায়গাটা হচ্ছে খড়মপুর কেল্লাশা মাজার। আমি কখনো আসি নাই। হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসলে আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে আমরা মানুষ হিসেবে অনেকভাবে জীবনযাপন করি। কিছু মানুষ ভব করে, কিছু মানুষ আধ্যাত্মিক লাইনে তারা অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি তিনি আর কেউ নন, হজরত গেসুদারাস রহমাতুল্লাহ, যার নাম বর্তমানে শহীদ কেল্লাশা রহমাতুল্লাহ। তার যে ঐতিহাসিক ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে আমরা জানবো। আমরা সবাই জানি হজরত শাহজালাল রহমাতুল্লাহ সিলেটের মাটিতে 360 জন সঙ্গীর সাথে নিয়ে এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এবং তার যে প্রধান সেনাপতি নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সাথেও এই আজকের যে আছে শহীদ রহমাতুল্লাহ, তিনিও তার সফর সঙ্গী ছিলেন। যখন তারা ধর্মের প্রচারে গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা গৌর গোবিন্দকে পরাজিত করে, তারপরে ইসলামের প্রচার প্রসারণের জন্য বিভিন্ন প্রান্তে এই যে 360 জন আউলিয়া আছে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। এবং তারই ধারাবাহিকতায় এই ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন যে তরফ রাজ্যের রাজা জনক নারায়ণের যে একটা শাসন ছিল, সেই শাসন ব্যবস্থাটাকে এই শাসন ব্যবস্থা থেকে উদ্ধার করার জন্য হযরত শাহজালাল রহমাতুল্লাহ নাসিরুল্লাহ এবং এই শহীদ কাল্লা শহীদ রহমাতুল্লাহ তারা এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। কথা আছে এই চালক আচুক নারায়ণের যে রাজ্য ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, এই অধ্যুষিত এলাকার মধ্যে ইসলাম প্রচার করাটা খুব কঠিন ছিল। স্থানীয় অধিকাংশ ধর্মাবলম্বী ছিল হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বী। তাদের মধ্যে ইসলামের ধর্ম প্রচার করার জন্য হযরত শহীদ কাল্লা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ তিনি এসেছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ সহ। যখন এই এলাকাতে যুদ্ধের একটা দামামা বেড়েছিল এবং যুদ্ধে কথিত আছে এই আচানক রাজা নারায়ণ রাজার একটি জীবন কূপ ছিল, যেটা রহস্যময় একটা জাদু কূপ। যারা মারা যেত এই কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হতো এবং তারাই নাকি আবার জীবিত হয়ে যেত। তাই ওই কূপটাকে ধ্বংস করার জন্য শহীদ কাল্লা গেসুদারাস রহমাতুল্লাহ তিনি কি করেছিলেন, কথিত আছে যে তার সিংহ মস্তক তিনি কেটে ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। তাতে করে কূপের যে একটা জাদুকরী একটা কৌশল ছিল, শক্তি ছিল, সেটা নষ্ট হয়ে যায়। পরে তার এই কেল্লা ভেসে ভেসে এই তিতাস নদীতে পড়ে যায়। যখন তিতাস নদীতে তৎকালীন জেলেরা যখন মাছ ধরতে গিয়েছিল, ওই মাছ ধরার প্রেক্ষাপটে এই কেল্লাটাকে পায়। কেল্লা যখন ভাসমান হয়, কেল্লাকে স্পর্শ করার আগে ওই কেল্লা কথা বলা শুরু করে। তখন বলা হয়েছে, তোরা যতক্ষণ ইসলাম ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারবে না। এই যখন দেখলো যে অলৌকিকভাবে কেল্লা কথা বলা শুরু করলো, তখনই ঝাঁকে ঝাঁকে হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল তারা মুসলমান হতে শুরু করলো। এই প্রেক্ষাপটে তারপর থেকে মুসলিমের রীতিনীতি অনুযায়ী এই জায়গার মধ্যে খড়মপুর ব্রাহ্মণবাড়িয়ার খড়মপুরে ওনাকে আখাউড়ার খড়মপুরে তাকে সাহিত্য করা হয়। তারপর ইসলামের যে প্রচার প্রসারণা আছে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই তো হাজারো ভক্ত বৃন্দ যারা আছে ইসলাম ধর্মে বিশ্বাসী, সুফি সাদিকি বিশ্বাসী, যারা আধ্যাত্মিক লাইনকে নিয়ে গবেষণা করে, তারাই প্রতিনিয়ত সারা বছরের প্রত্যেকটা সময় এখানে ভিড় করছে। আমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি শুধু আবাল বৃদ্ধ বনিতা নয়, সকল দলের মানুষ তারা কি করছে, তাদের পবিত্র বন্ধন থেকে বাৎসরিক যে উড়ুষে শুধু মানুষের সমাগম নয়, 27শে শ্রাবণ থেকে শুরু করে 1লাই ভাদ্র এই কয়েকদিন বাৎসরিক একটা উৎসব হয়। এই বার্ষিক উৎসবে হাজার রকমের ভক্তবৃন্দ এখানে এসে সমাগম হয়। আমরা সেই ধারাবাহিকতাও দেখতে পাচ্ছি। শুধু পুরুষ নয়, পুরুষ ছাড়াও এখানে হাজারো ভক্তবৃন্দ তারা অপেক্ষা করছে শুধুমাত্র এই পবিত্র মাজারটাকে তারা জিয়ারত করার উদ্দেশ্যে। এখানে যে জিনিসটি আমার খুব ভালো লেগেছে, এখানে কয়েকটি লেখা আছে, সেজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। এখানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে না এবং সেজদা করা শিরক। আমরা যদি অন্যান্য মাজারগুলোর দিকে তাকাই, দেখা যাচ্ছে যে দিন দুপুরে সবাই সেজদাতে লিপ্ত থাকে, কিন্তু এখানে যে কর্তৃপক্ষ যারা আছে, তাদের কর্তৃপক্ষ যারা আছে, তাদের যে সুন্দর সুশৃঙ্খল যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টের কারণে এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো ঝামেলা।
আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবাই সুন্দরভাবে মাজার জিয়ারত করছে এবং তাদের যে আকুল অনুভূতি, তাদের যে আধ্যাত্মিক ভাবনা চিন্তাধারা শেয়ার করছে। অনেকের কাছে পরিচিত আছে এই জায়গায় অনেক মানুষ তাদের বিভিন্ন মানত নিয়ে আসে এবং তারা তাদের মানত অনুসারে অনেকের হচ্ছে বলে জনশ্রুতি আছে। তাছাড়া এই জায়গার মধ্যে শত ভক্তকুলের যে ভালোবাসা, শ্রদ্ধা এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা আসে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আমি দেখতে পাচ্ছি যে মাজার আশ্রয় প্রায়। আশা রাখছি আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখছেন, যারা শুনছেন, অবশ্যই এই প্রাঙ্গণে আসবেন এবং আপনাদের জায়গা থেকে আপনার ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো একদিন। এই আকাহুলের মাজার থেকে বিদায় নিচ্ছি। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।